28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে। স্লোগান দিবা জোরে, তাহলে বুকে বল আসবে। বিএনপি করে তা দাও কে 5 বছর জেল দিয়ে দাও। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতে এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতে, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা বিভ্রান্ত করতেছে, বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয়, এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ। এটা আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না। আপনি দাঁড়ান নাই রাস্তায়, সেদিন বেড়ে আসেননি। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছে যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। স্লোগান দিবা জোরে, তাহলে বুকে বল আসবে। বুঝতে পারছো? আমি কথা বাড়াবো না ভাই। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? চিন্তা করা যায় না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে, একটা লোক। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে। আমরা খাওয়া পাই না, আমাদের বেতন পায় না, চাকরি পায় না, ব্যবসা পায় না, তাই না? তারা লুট করে এখন এমন আছে, খুব ভালো অবস্থায় আছে। সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কিভাবে হবে সেটা ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্ব তাদের, তাই তো? সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। হাসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে, তখন আপনি বিচার পাইতেন না। ও কি বিএনপি করে দাও কে 5 বছর জেল দিয়ে দাও, জামিন দিও না। আর অজ্ঞাতনামা বলে আমাদের কিছু ছেড়ে দিয়েছে, তাই না? দিছে না? এই একটা অবস্থা করছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছি নাকি? এটা করে তার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে।